হ্যালো গাইজ, দিস ইজ আব্বাস মাহমুদ। আমি আজকে যাব ধলেশ্বরী নদীর তীরে, কারণ ওইখানে আমার জন্য অপেক্ষা করছে হাফিজ ভাই। তো হাফিজ ভাই সেখানে কীভাবে মাছ ধরে সেটা আমি আপনাদের আজকে দেখাবো। আর গ্রামের যে পরিবেশ, নেচার, ওইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে যেতে যেতে আপনাদের সাথে কোথায় যাব সে বিষয়টা শেয়ার করি। আজকে আমরা যাবো হচ্ছে ওই যে ওই দিকে ধলেশ্বরী নদী, দেখেন একটা বড় ব্রিজ দেখা যায়, তো আমরা ওই দিকে যাব। যেতে যেতে আপনাদেরকে কিছু দেখাই আর কিছু শেয়ার করি। তো রাস্তাটা অনেক সুন্দর, নদীর মাঝখান দিয়ে রাস্তাটা চলে আসছে। দেখেন, আসলে যে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা নদী। নদী বলা চলে না, তো আসলে বর্ষার সিজনে আর কি এই জায়গায় পানি আসার পর আটকে থাকে। বিল বললেও চলে, বিলের মতো। এই রাস্তাটা দেখে আরেকটা কথা মনে পড়লো, আমাদের গ্রামটা হচ্ছে এই পাশে, আমাদের বাড়িটা হচ্ছে এদিকে, গ্রামের ভিতরে বাজারের সাথেই। কিন্তু এই যে এলাকাটা আছে এটা হচ্ছে এই গ্রামের নাম হচ্ছে চানপাড়া। তো এই গ্রামের মানুষ যখন বর্ষার সিজন আসে, কিছুদিন পর যখন নদীতে পানি আসবে, তখন এই জায়গার মানুষ যারা মানে এই দিকে বসবাস করে তাদের দেখা যায় যাতায়াতে অনেক অসুবিধা হয়। দেখা যায় যে এই দিকটা পুরাটাই পানি থাকে, নৌকা ছাড়া এদের যাতায়াতের অন্য কোনো বিকল্প কোনো ওয়ে নাই। তো এই মানুষগুলোর অনেক খুব অসুবিধা হয়। আসলে গ্রামের ভিতরে অত শহরের মতো সুন্দর রাস্তা নেই, বাট এই যে এগুলোকে বলা হয় আইল, ক্ষেতের আইল। তো এগুলো দেওয়া আমরা এটা অভ্যস্ত, কারণ আমাদের ছোটোবেলা থেকে বড় হয় এই গ্রামের ভিতরেই। তো আমরা এই পরিবেশগুলো সবসময় উপভোগ করি, কারণ এই বিকেলবেলা আমরা যদি এই নদীর পাড়ে না আসি, বা ধরেন যে একদিন আসা হলো না, তাহলে মনে হয় কি যে কিছু একটা জিনিস হয়তো খালি রয়ে গেল, মানে এরকম মনে হয়। এবং আপনাদের ভিউটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এখন প্রায় নদীর কাছেই, অনেক সুন্দর একটা ভিউ। আরও আমরা সামনের দিকে যাচ্ছি, যত সামনের দিকে যাবো আশা করি তত অনেক সুন্দর। তো এইদিকে যাদের বাড়ি, তারা কি করে, দেখা যায় যে এদিকে তো অনেক ফাঁকা জায়গা আছে, অনেক জায়গা আছে চাষ করা হয় না। তো তারা এইসব জায়গায় মানে গরু বেঁধে রাখে, গরু ছাগল অনেক কিছুই পোষে। তো সেরকম একটি দৃশ্য নদীর পর আসার পরে দেখা গেল যে ওই দেখেন ওইখানে অনেকগুলো ছাগল ভেড়া আছে। তো ওই যে একজন লোক ওই জায়গায় নিয়ে বসে আছে। তো এরকম আরো অনেক কিছুই আছে, সামনে যায় আরো আপনাদের আরো অনেক জিনিস দেখাবো। দেখেন নদীর একটা বাড়ি, একবারে নদীর তীরে, ওই বাড়ির সামনেই নদী, ঠিক আছে, ওই বাড়ির সামনেই নদী। আর দেখেন ভিউটা দেখেন। তো আমরা নদী খুব কাছাকাছি আছি। এই যে একটা জায়গা দেখলাম, এই জায়গায় কি করছে, এই জায়গায় গ্রামের যারা প্রভাবশালী লোক আছে তারা মাটি বিক্রি করে ফেলছে আর কি। নদী ভাঙবে না কেন, নদী তো ভাঙবেই। এভাবে যদি নদীর সামনে থেকে মাটি সরিয়ে নেওয়া হয়, তো নদী তো আস্তে আস্তে ভিতর দিকে চলে যাবে। তো সামনে তো আরো কয়েকটা গ্রাম আছে, সামনে আমাদের গ্রাম আছে, এই যে চানপাড়া গ্রাম আছে, আরো কয়েকটা গ্রাম আছে। তো ওই গ্রামের তো তারা অনেক ক্ষতি করছে। এই কাজ যদি তারা বন্ধ না করে, তো সামনের দিকে দেখা যায় যে আমাদের বাড়িঘর যদি ভেঙে যায়, তো আমরা কি করব? আমাদের তো করার মতো তেমন কিছু থাকবে না। দেখেন আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম, এই সেই গরু। বলছিলাম কি আপনাদের যে এই জায়গায় অনেকেই পালে, গরু পালে নদীর পাড়ে। মানে এই জায়গায় দেখা যায় ঘাস কাটার কষ্টটা নাই। হ্যাঁ, ঘাস কাটতে হয় না, নদীর পাড়ে এই যে বাড়ি আর থাকার কারণে ওই যে নদী দেখা যাচ্ছে। তো এই গরুগুলো দেখা যায় যে এখানে এনে একটা গাছের সাথে বা কোটা গেড়ে বেঁধে দিলেই তারা সারাদিন এভাবেই থাকে। তো ওই জায়গায় থেকে নেয়ও না।
তো তাদের এই সুবিধাটা আছে, বাট তাদের যাতায়াতের কোনো ওই রকম ভালো কোনো সুবিধা নেই। তার জন্যই তো অবশেষে নদীর পাড়ে চলে আসলাম। তো নদীর পাড়ে হাঁটার মতো ফিল অন্য কোথাও পাওয়া যাবে না। তো আপনার নদীর পাড়ে পরিবেশটা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই হলো নদী। আর ওই পারে যেটা দেখছেন এটা হলো চর। নদীর এক পার ভাঙে এপার ভাঙে ওপার করে, এটি নদীর নিয়ম। তো এত সুন্দর জায়গা হয়তো বা টাকা দিয়েও কিছু কিছু সময় পাওয়া যাবে না। আসলে এখন আমাদের সময়টাই ঘোরার সময়। তো আমি চাচ্ছিলাম যে ঘুরি প্লাস আপনাদের এই সৌন্দর্যটা দেখাই। তো হাফিজ ভাই নদীর পাড়ে আসছে, কিন্তু হাফিজ ভাইকে খুঁজে পাচ্ছি না। তো হয়তো বা সামনের দিকে কোথাও আছে। আপনাদের একটু কাশফুলের সৌন্দর্যটা দেখাই। নদীর পাড়ে অনেক সুন্দর বাতাস। এগুলো আসলে এই নদীর পাড়ে হয় সব সময়। নদীর পাড়ে বালিমাটি যে জায়গায় আছে সে জায়গায় এগুলো হয়, অনেক সুন্দর। ওয়াও, দেখছেন রাস্তাটা কত সুন্দর। তো আসলে কি নদীর পাড়ে যারা থাকে, নদীর পাড়ে বলতে বা নদীর পাড়ে পরবর্তী গ্রামে যারা থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি তাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে না, কিন্তু তারা সকল দিকেই অনেক সুবিধা থাকে। যেমন আমাদের বাংলাদেশে যে কারেন্টের যে অবস্থা, তো বাংলাদেশে তো কারেন্ট থাকেই না বললে চলে। বাংলাদেশে তো কারেন্ট থাকে না, মাঝে মাঝে আসে আত্মীয়র মতো, সবসময় থাকে না। তো এদিকে মানুষের আবার দেখা যায় যে কারেন্ট না থাকলেও অতটা সমস্যা নাই, তারা ওইভাবে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে ওগুলোর মধ্যে তারা নাই। দেখা যাবে যে এদিকের মানুষের কিছু কিছু বাসায় দেখা যাবে কি এখনো কারেন্টই নাই, কারেন্টের সংযোগই তাদের বাসায় নাই। তো তারা এই দিক থেকেই থাকলেও দেখা যায় যে শীতের দিনে বলেন গ্রীষ্মকালেই বলেন, তাদের এদিকে এত সমস্যা হয় না, কারণ তারা সবসময় প্রাকৃতিক যে একটা বাতাস, এই বাতাসটা সবসময় তারা উপভোগ করে। তো হাঁটতে হাঁটতে তো আসলে অনেক দূরে চলে আসলাম, বা আপনাদের সাথে অনেক কথাই বললাম। তো হাফিজ ভাইকে তো দেখতে পাচ্ছি না, হাফিজ ভাই কোথায়? তো আশা করি সামনেই হয়তো বা আছে। ওই যে হাফিজ ভাই, হ্যাঁ আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, ওই ওই জায়গায় নিচে বসে মাছ ধরছে, দেখা যায় কিনা আপনার দিকে দেখা একটু, ওই যে ওইখানে বসে একা একা মাছ ধরছে। তো আমি এখন ওইখানে যাবো। দেখেন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। এখানে একটা গাছ দেখলাম, বা একটা ছোট একটা খেতে এলে দেখা যায় চারিদিকে গাছ গাছ বুনে রাখছে। জায়গাটা অনেক সুন্দর, প্লাস বিকেল টাইম, সূর্যটাও গাছের উপরে আছে। তাই ভাবলাম আপনাদের একটু দেখাই, তোমার দেখতে ভালো লাগবে। সামনে একজন লোক অনেকগুলো ছাগল নিয়ে আসতেছে। এত সুন্দর পরিবেশে একা একা বসে রয়েছেন। এখন মাছ পায় না দেখে সে তার জায়গা চেঞ্জ করলো। আসলে অনেক নদীতে অনেক স্রোত, দেখেন এখানে আসলে পানিটা ঘুরপাক খাচ্ছে। তো তার কারণে এই জায়গায় দেখা যায় যে একটু কম স্রোতটা।
তো ভাইয়া সামনে গেল, সামনে আসলে ওইখানে বসে নদীতে পাতবে, দেখবে কোনো মাছে কোনো টুপ গিলে নাকি। আসলে জায়গাটা অনেক সুন্দর, একটু দেখাই। ওইখানে একটা বাড়ি আছে, তাছাড়া আসলে নদীর এই দিকে আসলে ওরকম বাড়িটাই নাই, সব ভেঙে গেছে। ভেঙে আসলে ওই দেখেন ওপার, সবাই এই চরের মধ্যে আছে, নতুন চরে। তো চরও এই পাশ দিয়ে নতুন করে আবার ভাঙা শুরু হয়েছে। তো এদের আসলে আল্লাহ জানি না কিরকম আছে এরা। তো আমার মনে হয় এরা অনেক বিপদে আছে বা অনেক কষ্টে আছে। আসলে নদীর পাড়ে যাদের বাড়ি তাদের আসলে অনেক কষ্টই, কিন্তু আমাদের বাসায় আসলে তারপরে আমাদের বাড়ি আসলে ভাই নদীর কাছেই, কিন্তু তারপরে অনেক দূরে। আর এই যে এরা যারা আছে আসলে নদীর ভিতরে বসবাস করছে ধরতে গেলে, আশেপাশে কোনো ওইরকমই নাই, দোকানপাট নাই, রাস্তাঘাট নাই। যদি দেখা যায় যে কেউ কখনো অসুস্থ হয়, তাহলে তাদের হাসপাতালে নেওয়ার আগেই তাদের অবস্থা খারাপ। ই করেন না, হ্যাঁ দেখেন কি ধান একটু দেখেন। হাফিজ ভাই অনেক সুন্দর নদীর টাটকা একটা মাছ ধরলো। তো এইটাই প্রথম মাছ। তো সেও খুশিতে ভিডিও করতেছে, ফেসবুকে স্টোরি দিবে। আবার কেউ অনেকেই বলবে মাছটা মরা বলতে পারে, কিন্তু দেখেন মাছটা কিন্তু নাড়াচাড়া দিতেছে। ওয়াও, একটা ভিডিও দেখাই।